হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালের সমস্ত কাজ শেষ, ছেলেমেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। সকালের খাবার দাবার কমপ্লিট, টিফিন বানানো কমপ্লিট। এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর একটু চা বানাচ্ছি। হাজব্যান্ড হয়তো আবার কখন চলে আসবে চা খেতে। তো চাটা বানিয়ে থুয়ে তারপর ঘরের সমস্ত কাজগুলো করবো। আর এদিকে আকাশটা দেখো কি মেঘ করেছে, কখন বা আবার বৃষ্টি চলে আসবে। একদিকে মেঘ, একদিকে একটু একটু রোদ। আর এদিকে বাসি বিছানা পড়ে আছে, এই কাপড়গুলো কালকে ধুয়েছিলাম সেগুলো তুলে আনা হলো, এগুলো ভাঁজ করব। আর বিছানাটা একদম ঘর পুরো এলোমেলো হয়ে আছে। তো চাটা আগে করে নিই, চাটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি, এই তেলটাতে ভেজে দিয়েছিলাম। আর সকালে খাবার বানিয়েছিলাম রুটি আলু ভাজা। তো সেগুলো খেয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে গেছে। এখন কোনো ঝামেলা নেই। চাটা করে থুয়ে তারপর কাজগুলো করি। চাটা কমপ্লিট, এখন ঘরের কাজগুলো করব। এদিকে টিভিটা চালু করে নিচ্ছি, কারণ টিভিতে গান শুনে শুনে কাজ করতে আমার ভালো লাগে। কারণ এখন যেহেতু একা একা কাজ করি, সারাদিন একা একাই থাকতে হয়, তো গান শুনে শুনে কাজ করতে ভালো লাগে, কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আগে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে তারপর আজকে একটু ঘরটাও মুছবো ভালো করে। এমনি তো রোজই সামনাটক শুধু মুছি, ভালো করে খাটের নিচ টিচ এগুলো মুছা হয় না। তো আজকে একটু ভালো করে মুছবো, সপ্তাহে 2 দিন খাটের নিচ টিচ ভালো করে মুছি। আমার যেহেতু কোমরে একটু প্রবলেম আছে, তো তার জন্য রোজ খাটের নিচ বা সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে মুছা সম্ভব হয় না, শুধু সামনাটাই মুছি রোজ। তো আজকে একটু ভালো করে মুছবো। আজকে যেহেতু কাপড় ধোয়া নেই, কাপড় কালকে ধোয়া হয়ে গেছে, আজকে কাপড় ধোবো না, আজকে ঘরটা ভালো করে মুছবো। এদিকে আমার বিছানা পরিষ্কার করা কমপ্লিট, বিছানা উঠানো হয়ে গেছে। এই কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর বাকি যা কাজ আছে সেই সব কিছু করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখতে থাকো। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত
তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে না তো খানি মানে সব নেওয়া না তো কাজল হ্যাঁ। ও আমি ভুলে গেছি হাত ও হ্যাঁ এসে একটু খেয়ে নিলাম, তারপর কয়েকটা রিলস বানালাম। ঘরটার অবস্থা কি সুন্দর করে গুছিয়ে দিয়ে গেলাম। ছেলে আসার পর কি করেছে এখন রান্না বসাবো, রান্না বসিয়ে দিই, তারপর ছেলেকে স্নান করাবো। স্নান করে আজকে হচ্ছে স্নান করাবো কিনা, কারণ কালকে রাতে জ্বর এসেছিল, হয়তো মাথা হাতা ধুয়ে দেবো ভালো। তো আজকে রান্নার সামনে কিছু মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। এটা রান্না করতে আচ্ছা কি করছো? বিছানাটা দেখো তো, বিছানাটা কি করছো? এটা তো একটাই, এটা তো হবে না যে রান্না। হ্যাঁ এটা আমি রান্না করে নিয়ে পরে দেবো। ওকে ওকে হ্যাঁ পরে দেবো। খুন্তি দিয়ে খেলে নাকি পাগল? রান্না করতেছি বাবা, ওইটা আইঠা দাঁড়াও আমি দেখাই, দাঁড়াও। দেখো আইঠা, এই দেখো এই দেখো এই দেখো আইঠা, দেখছো এই দেখো ডাল ডাল লাগিয়ে আছে, দেখছো এটা আইঠা। এটা রান্না করে নিয়ে পরে আবার তোমাকে দেবো। ওকে হ্যাঁ এটা হবে, এটা হবে। তোর কি বাসন দিয়ে খেলতে ভালো লাগে? হ্যাঁ তো তুই এগুলো নেও কেন? এগুলো নেও কেন? খুন্তি হাতা খুন্তি পাগলি। চলো চলো, তুমি ছাড় করছো না? পায়ে নোংরা ভরে চলো, পায়ে ঠান্ডা যা পড়ো। তো জ্বর ছিল না? আচ্ছা তো আমি ঘরে রাখছি, চলো দেখাই। চলো ওই যে তুমি বিছানাগুলো ওঠাও, ওঠাও ওগুলো ওঠাও, ভাত খাই দেবো, ওঠাও ওঠাও। সো আমার রান্না কমপ্লিট করলাম। ডিমের অমলেট, লাল শাক, আর করেছি হলো পাতলা করে মসুর ডাল। আজকে ডালে পেঁয়াজ সম্বাদ দিইনি, শুধু রসুন দিয়ে করেছি। রসুন দিয়ে তারপর গোটা জিরা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে করেছি। এখন ছেলে মেয়ে দুজনকে খাইয়ে দেবো। আর করেছিলাম মিষ্টিলা ভাজা, সেটা কড়াইতেই আছে। সেটা মানে ঠান্ডা হলে খেতে চায় না জন্য কড়াইতেই রেখেছি। ওটা মানে খাওয়ার সময় আবার গরম করতে হবে। তো ছেলেকে এখনও খাওয়ানো হয়নি, কারণ ছেলে একা খেতে চায় না, দিদির অপেক্ষা করে থাকে যে দিদি স্কুল থেকে আসবে তারপর মানে একসাথে খাবে। একা যদি ওকে খাইয়ে দিতে নেই তাহলে মানে খাওয়া নিয়ে খুব দিকদারি করে। দুজনকে একসাথে খাইয়ে দিলে মানে সুন্দর খেলতে খেলতে খেয়ে নেয়। তো তার জন্য মানে মেয়ের জন্য অপেক্ষা করে থাকতে হয়। তো এখন এই যে দুজনকে খাইয়ে দিচ্ছি, ওদেরকে খাওয়ানোর পর ওইদিকে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর গ্যাস ট্যাস কিছু মুছা হয়নি, সেগুলো মুছবো। কারণ বৃষ্টির পড়ার পর কি রোদ উঠেছিল, ওখানে দাঁড়িয়ে যে আমি বাসন মাজবো বা গ্যাস ট্যাসটা মুছবো সেটা সম্ভব হয়নি, এত রোদ লাগছিল। তো রান্না করতে তো এমনি গরম লাগে গ্যাসের, তারপর আরও এত রোদ্রে দাঁড়িয়ে থেকে মাজা সম্ভব হয়নি। এই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি গ্যাসটা পরিষ্কার নেব। তখন শুধু রান্নার বাসনগুলো মেজেছিলাম, এখন খাওয়ার বাসনগুলো এখন আর মাজবো না, এগুলো পরে সন্ধ্যার সময় যখন চা বানাবো তখন মাজবো। তো এদিকে আমি কড়াইটা ঢেকে রাখছি। বললামই তো তোমাদেরকে কড়াইতে মিষ্টিলা ভাজা আছে, রাত্রে আবার এটা গরম করে নেব, তো তার জন্য এটা ঢেকে রেখে দিলাম। আর এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ওদেরকেও শুয়ে দেবো। আর আজকে যেহেতু মিস আসেনি, মিস বললো আজকেরটা সানডেতে পড়িয়ে দেবে, মিসের একটু মানে কাজ আছে।
এই রান্নাঘর পরিষ্কার, এখন রান্নাঘরটা বন্ধ করে ধুয়ে আবার এদিকে দুধ এখনও দেয়নি, দুধটা আবার কখন আসবে তাই আমি বাটি আর একটা থাল নিয়ে ও ঘরে রাখছি, কারণ দুধ আসলে তখন এটাতে রাখতে পারবো। তো তারপর একটু শুয়ে রেস্ট নিলাম, এখন সন্ধ্যা লেগে গেছে। শুয়ে রেস্ট নেওয়া করতে ভিডিওটা একটু এডিট করলাম আর একটু ঘুমিয়েও ছিলাম। সন্ধ্যার সময় এখন ঘরটা ঝাড়ু করছি, ঘরটা ঝাড়ু করে নিয়ে এখন সন্ধ্যা দেবো। আর আকাশটা দেখো এখন কি সুন্দর লাগছে, মানে আজকে সেমন গরমও নেই, একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে সন্ধ্যা লেগে গেছে, আর এই দেখো দূরে যে মন্দিরে একটা লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে গরিপুরে যে গণেশ আখড়া আছে, তো সেই মন্দিরের লাইট আমার ঘরে থেকে সুন্দর দেখা যায়। এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি, সন্ধ্যাটা দেওয়ার পর ছেলে মেয়ে দুজনকে খেতে দিব, দিয়ে ওদেরকে পড়তে বসাবো। আজকে যেহেতু মিস আসেনি, আজকে আমি পড়তে বসাবো দুজনকেই, পড়া অনেক বাকি আছে, হোমওয়ার্ক করা, এমনি দুধটা হেল্ডিং দিয়ে দিয়ে দিব, ওর জন্য সন্ধ্যাটাকে দিয়ে দিচ্ছি। আর মেয়ে বলছে ও মিল্ক শেক খাবে, মানে বানানা শেক খাবে, ওকে বানানা শেক বানিয়ে দেবো। আর ছেলে তো বানানা খায় না, মেয়ের জন্য বানানা শেক, মেয়ের বানানা শেক রেডি। এত সুন্দর করে বানিয়ে দিই, কাজু টাজু দিয়ে সব ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে দিই, মেয়ে এত ভালোবাসে। ছেলে যদি একটু খেতে ভালো লাগতো, তো খায় না। এখন রাত্রে বলছে, ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে পড়ানো কমপ্লিট। এখন ওরা বলছে রাত্রে রুটি আর তরকারি খাবে, মানে আলুর তরকারি মেয়ের ফেভারিট, ছেলে মেয়ে দুজনেরই ফেভারিট। তো তারই তোর চলছে, আলুটা বানিয়ে নিলাম, এখন তরকারিটা বানাবো, তরকারি আর রুটি এগুলো বানিয়ে নিয়ে। আর ওদিকে পড়তে দিয়ে তারপর ঠাকুর সবাই দিলাম, সেগুলো তোমাদেরকে তো শেয়ার করা হয়নি। সমস্ত কাজই শেষ, এখন মানে রাত্রে খাবার বানিয়ে কয়েকটা বাসন আছে, বাসন কয়েকটা মাজবো, মাজার পর তারপর ওদেরকে খাইয়ে দেবে, শুয়ে দেবে। আর এখন রাত্রি প্রায় 10টার মতন বাজে, এখন এই হিসাবে রাত্রের খাবার বানাতে, কারণ ওদেরকে পড়াতেই অনেকটা মানে সময় চলে গেল। এত পড়া থাকে, এত হোমওয়ার্ক থাকে, সেগুলো করাতেই অনেক সময় লাগে। তো যাই হোক, যে তরকারিটা হয়েই গেল, তরকারিটা কমপ্লিট। এই যে সবাই তো ভাবতে পারো যে এত পাতলা ঝোল, ওরা একটু ঝোলটাই ভালোবাসে, তরকারিটা একটু পাতলাই করি, কারণ মানে ছেলে ডুবে ডুবে খেতে ভালোবাসে, ও শুকনো তরকারি দিয়ে রুটি খেতে চায় না। তো আমি সমস্ত কাজ